পূর্ব বাংলা সর্বহারা পার্টি সিরাজ সিতারের গ্রুপের জন্য আমার সার্টিফিকেট পাই নাই। 11 দফা আন্দোলন শরিক হয়েছি এবং সারা টঙ্গীর 30,000 শ্রমিকরা নিয়ে আমি মিছিল করছি। আয়ুব মুনায়ন 2 ভাই এক রশিতে ফাঁসি চাই, এই স্লোগানে আমরা মুক্ত ছিলাম। এবং বাংলাদেশ স্বাধীন করো, দেশকে মুক্ত করো, হানাদার পাক বাহিনীদেরকে এই দেশ থেকে বিতাড়িত করো, এই স্লোগানে আমরা মুক্ত ছিলাম। এবং গোল টেবিলে যাবে যারা আইবের দালাল তারা, এই স্লোগান ছিলাম আমরা তখন দিতাম। আমি টঙ্গী ম্যাগনা টেক্সটাইল মিলের শ্রমিক এবং আমার আন্ডারে তখনকার আমি শ্রমিক আন্দোলনের 3 শিফটিতে 900 শ্রমিকের লিডার ছিলাম আমি। এবং আমরা এই 25শে মার্চ আগে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিটিংয়ে আমরা জয়েন করছি। এবং বঙ্গবন্ধুরে কারাগার থেকে বাইর করার পরে বঙ্গবন্ধু টাঙ্গাইল গেলেন এক জনসভায়, ওইখানটা যাইবার পথে টঙ্গী আমরা একটা এই গণসমর্থনটা দিলাম। তখন আসানুল্লাহ মাস্টার আমার লগে ছিল, দুঃখের কথা করি, কান্দন হয় কথা বলি। আসানুল্লাহ মাস্টার আমার লগে ছিল। ওই টাইমে বঙ্গবন্ধু টাঙ্গাইলতে যাইবার পথে আমার সঙ্গে দেখা হয়েছে এবং বঙ্গবন্ধুর লগে আমি হাতও বিলাইছি। এটা আমার সরজমিনে মনে আছে। তো আমি এই ম্যাগনা টেক্সটাইল মিলের শ্রমিক, বঙ্গবন্ধুরে যখন 15 আগস্ট মাইরা ফেলাইছে, এরপরে আমি ম্যাগনা টেক্সটাইল মিলের চাকরি বাদ দিয়া এই 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 বঙ্গবন্ধু এমনি এই হকার্স মার্কেটের সামনে আগে 40 বছর ধরে এই পতাকা সিলাই ভাত খাই এবং এই পতাকা সিলাই বিভিন্ন কাজকর্ম করে এই পতাকা সিলাই আজকে আমার এই জীবন চলছে। পতাকার জন্য আমি নিজে বহুত পরিশ্রম করছি, রাতকে রাত চলছি। পূর্ব বাংলা সর্বহারা পার্টি সিরাজ সিতারের গ্রুপের জন্য আমার সার্টিফিকেট পাই নাই এবং রক্ষী বাহিনীও আমাদের দেশে বাইরে বাড়াইছে, ওর জন্য আমার কমান্ডার আবার সার্টিফিকেট নাম লেখা কাতার থেকে বাদ দিছে। এবং আমার কমান্ডার ছিল ডাক্তার সৈয়দ খলিলুল্লাহ, উনি এই ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার উনি, এবং লগে ছিল ডাক্তার সুলেমান খান, এই গোপীবাগ রাশেদা মেডিকেল ফার্মেসি, উনিও ছিলেন। ওনারে কেরাই নৌকার ভিতরে পাক ভাড়িরা গুলি করে মারা ফেলাইছে ডাক্তার সুলেমান খান রে। এইসব ইয়ের ঠেলায় আমার আর সার্টিফিকেট দেয়নি। আর তখন আমার বয়সও কম ছিল। আমি মুক্তিযুদ্ধ লগে কালনি তারা মাস্টারের বাড়িতে ক্যাম্পের রাতকে রাত কাটাইছি এবং লাস্ট ফাইট করছি আমরা 15 আগস্ট দিনটাতে অর্ধবাদ দিঘির পারে। এই দিঘির পারে সেদিন হয়তো জীবনে বাইচা গেছি, সামান্য একটা গুলি আমার এখানটা লাগছিল, চুলগুলো বড় বড় ছিল, চুলগুলা পুড়ে গেছে, চুলগুলা ছিল না আমার, তখন এই জায়গাটা চুলগুলা পুড়ে গেছে, মাটির ওয়ালের মধ্যে লাগলো। আবার সামনে আসলো আরো 9 জন মুক্তিযোদ্ধা আর আমি একজন, 10 জনের সামনে আমি হেল্পারি করতেছি গুলির পেটি হাতে নিয়ে। আমি মুক্তিযোদ্ধা হিসাবে মনে করেন যে এই পতাকা সিলাই করা খুবই আমার গর্ববোধ হয় এবং খুবই আমি চলতেছি এবং আমার সংসার ওই পতাকা বাড়িয়া চলতেছে। আমি কিছু দাবি করুম কি, আমি পেট চলতেছে দাবি করে কি আমার কেউ দিব? এনে কেউ চিনে না, সব নেতা পতনে তো চিনি এবং জানে, কিন্তু আমার এতে কেউ এই যে করুণা মরুণা গেল তো মানুষ বৈশা রইলাম, কেউ চাইলে না আমার জিগায় নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।